লাউ শাক পাতাটা দেখেই তো লোভ সামলানো মুশকিল হয়ে গেছে, এতটা সতেজ আর টাটকা। দেখেই ভাবলাম যে দেরি না করে এমন কিছু একটা তরকারি বানিয়ে নেওয়া যাক, যেটা দিয়ে কিন্তু আঙুল চেটে পুটে একদম ভাত খাওয়া যাবে, আর যে খাবে সে কিন্তু ভুলতেই পারবে না। চলুন তাহলে দেরি না করে মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি কাসকি মাছ, আর কাসকি মাছগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিশ্চয় এখানে মাছের ডিম। আর মাছের ডিমগুলো কিভাবে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিবেন সেই টিপসটা আমি আজকে বলবো। পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ ফালি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী, ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এখানে কিন্তু পেঁয়াজটার পরিমাণ আমি একটু বেশি দিয়েছি। সরিষার তেল দিয়ে আমি এখন ভালোভাবে কিন্তু সবকিছু মাখিয়ে নিলাম। এতটা সুঘ্রাণ আসছে সেটা থেকে মাখানোর সময়, কারণ যেহেতু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি টাটকা সেই লাউ শাকগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে একটা ঝাঁটকিতে দিয়ে কিন্তু পানিগুলো ঝরিয়ে নিয়েছি। যেহেতু লাউ শাকের পাতাগুলো একদম ছোট ছোট ছিল, তাই আমি এখানে 2টা করে দিয়ে কিন্তু মাছের ডিমটা একদম মুড়িয়ে নিচ্ছি। লাউ শাকে দেওয়ার পরে কিন্তু আমি সবকিছু মোড়ানোর পরে সুতা দিয়ে কিন্তু সুন্দরভাবে একটু আটকিয়ে নিচ্ছি, যাতে এটা তেলে ছেড়ে দেওয়ার পরে বের না হয়ে যায়। আর বের হয়ে গেলে কিন্তু এটা তখন সবকিছু কিন্তু এলোমেলো হয়ে যাবে, তাই আমি সুন্দরভাবে কিন্তু সুতা দিয়ে আটকে নিছি। এইভাবে কে কে আপনারা মাছের ডিম আর মাছ একসঙ্গে লাউ পাতায় মুড়িয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। এখন আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে তেল, দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরা। আর জিরাটা যখন আমি মাছের ডিমগুলো সবগুলো উল্টে পাল্টে ভেজে নিব, এটার ভিতরে কিন্তু দারুণ একটা ফ্লেভারে ভরপুর হয়ে যাবে। চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু আমি লো টু মিডিয়াম রেখে সবগুলো উল্টে পাল্টে নিই। আর এটাতে যে একটা এক্সট্রা পানি আছে সেটা কিন্তু শুকিয়ে যাবে কিছুক্ষণ রান্না করে নিলে। এই রেসিপিটা বানিয়ে নেওয়ার পরে তো আমার লোভ সামলানোই মুশকিল হয়ে গেছে, এতটাই সুঘ্রাণ আসতেছে। আপনারাও বাসায় এভাবে মাছের ডিম বা ছোট মাছ থাকলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি কিন্তু যখন সবকিছু মাখিয়ে নিয়েছি একটু তেঁতুল আর লেবুর রস দিয়ে নিয়েছি, কারণ যারা মাছের ডিম খেতে পছন্দ করে না তারা কিন্তু এই তেঁতুল বা লেবুর রস যেকোনো একটা দিলেই কিন্তু হয়ে যাবে। এখন চুলাটা অফ করে আমি আপনাদের এটা পরিবেশন করে দেখিয়ে দিব। আর মাছের ডিম কিভাবে আপনারা ডিপ ফ্রিজে ফ্রোজন করবেন, যদি কখনো মাছের ডিম বেশি হয়ে থাকে তাহলে কিন্তু একটু গরম পানিতে ফুটিয়ে এটা রেখে দিতে পারেন। যে কোনো সময় রান্না করে খেয়ে দেখবেন এটাতে কোনো এক্সট্রা গন্ধ থাকবে না, আর তাতে কিন্তু তিতাও লাগবে না। এই তো রেডি হয়ে গেল, আমি একটু ভাতের সঙ্গে পরিবেশন করে নিতেছি, কারণ এটা দেখে কিন্তু লোভ সামলানো মুশকিল হয়ে গেছে। খুবই সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফেজ।